ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য রাশি পরিবর্তন করতে চলেছে। এতদিন মিথুন রাশিতে অবস্থান করছিল, ঠিক কর্কট রাশিতে 18ই অক্টোবর প্রবেশ করবে। 6/12/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। এই কর্কট রাশিতে অবস্থান চলাকালীন বৃহস্পতি এখানে বক্রতা আরম্ভ করবে ঠিক 12ই নভেম্বর 2025-এ। 12/3/2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে বৃহস্পতি অবস্থান করতে চলেছে। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন অর্থাৎ মিথুন রাশিতে আপনাদের রাশিপতি বৃহস্পতি অবস্থান করছিল, যা আপনাদের রাশিভাব বা লগ্ন ভাবকে দৃষ্টি প্রদান করছিল, এবং বর্তমানে ঠিক অষ্টম ভাবে আপনাদের বৃহস্পতি রাশিপতি গমন করবে। এখানে 18ই অক্টোবর প্রবেশ করবে এবং 6/12/2025 পর্যন্ত এই কর্কট রাশিতে অবস্থান করবে। তার মধ্যে কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু রান করবে এবং বৃহস্পতি এই অষ্টম ভাবে অবস্থান, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসবেই, কারণ অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তির ভাব। যাদের বিশেষ করে বৃহস্পতি দুর্বল বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যাদের ক্ষেত্রে সবল রয়েছে, অষ্টমভাবে অবস্থান করলেও কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে, এবং যেটি বৃহস্পতির এখানে আনন্দের জায়গা এবং উচ্চস্থ স্থান, এবং বিশেষ করে দেখবেন আধ্যাত্মিক উন্নতি এই জায়গায় কিন্তু ঘটিয়ে থাকে। অনেক সত্য স্বপ্ন কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু দেখবেন, এবং স্বপ্নে তার অনেক আধ্যাত্মিক অভিজ্ঞতা আপনারা কিন্তু লাভ করবেন। বৃহস্পতি যার শুভ বলবান জন্মকালীন যদি থাকে, উত্তরাধিকার সূত্রে জাতক বহু অর্থ ও সম্পত্তি লাভ করে থাকেন, এবং জীবনী শক্তি প্রবল ও আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ কিন্তু এই জায়গায় ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকেই। এবং বিশেষ করে এই জায়গায় অবস্থান করলেও, যেহেতু অষ্টমভাবে অবস্থান করলেও দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে। অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি কিন্তু এই জায়গায় নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে, এবং পুনর্বসু নক্ষত্রেই কিন্তু এই বক্রতা আরম্ভ করবে। এই এখানে অবস্থান করলেও বিশেষ করে দৃষ্টি দেবে আপনাদের ঠিক দ্বাদশভাবে দৃষ্টি দেবে, যেটি ব্যয়ভাব। কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি দিলেও যেহেতু রাশি চক্রের বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, আপনাদের মীন রাশির অধিপতি গ্রহ, সেই কারণে দ্বাদশভাবে দৃষ্টি দিলেও শুভফল কিন্তু প্রদান করে থাকে। অষ্টমভাবে অবস্থান করলে শুভফল আপনাদের ক্ষেত্রে প্রদান করে থাকে, এবং দ্বিতীয় ভাবে অর্থ বা পরিবারের উপরে দৃষ্টি দেবে, এবং চতুর্থ ভাব যেটি আপনাদের ক্ষেত্রে সুখ ভাব। এতদিন আপনারা ঢাইয়ার কারণে, যেহেতু শনি চতুর্থ ভাবে অবস্থান করছিল, ঢাইয়ার কারণে যে সমস্যাগুলো আপনারা পাচ্ছিলেন সেটা একদম 11ই নভেম্বর পর্যন্ত অনেকটাই কিন্তু দূরীভূত হবে বা হ্রাস বৃদ্ধি ঘটবে, এটুকু আপনাদের কাছে আমি বলতে পারি। তবে এই জায়গায় বৃহস্পতি অবস্থান করলে সাধারণত অর্থ এবং সম্পদ লাভ কিন্তু ঘটে থাকে। উত্তরাধিকার সূত্রে যদি কোনো বিরোধ যদি ঘটে থাকে তার অবসান কিন্তু নিয়ে আসে, জীবনী শক্তি প্রবল করে, এবং আত্মবিশ্বাস অর্জন এটাও কিন্তু নিয়ে আসে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং বিদ্যাচর্চার ক্ষেত্রে অগ্রগতি এবং মাতৃ সুখ প্রদান করবে। যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাব হচ্ছে বিশেষ করে গৃহ, ঘর, বাড়ি, যানবাহন এবং বিষয় সম্পত্তি, এবং মাতৃকোল বলা হয়। মাতৃকোল, যেমন একটা শিশু মাতৃকোলে কিন্তু সে আনন্দের জায়গা
এবং সুখের জায়গা এই চতুর্থ ভাব, তাহলে মাতৃসুখ প্রদান করে বা পিতা মাতার সাহায্য লাভ কিন্তু এই জায়গায় ঘটে থাকে। এবং বিশেষ করে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু সার্থকতা পাবেনই এবং কর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং হিতকর কাজকর্মে ব্যয়, বিশেষ করে কি কোথাও যদি আপনারা বেড়াতে গেলেন বা এই সময়টা দেখুন যে যোগ কার্তিক মাসে সাধারণত বিশেষ করে কালী পুজো এই মরশুমে বা এই সময়ে হয়তো হঠাৎ আপনাদের ক্ষেত্রে যে কোনো লটারি বলুন, ফাটকা বলুন, যেখান থেকে হোক অর্থ আসার সম্ভাবনা বা এই যে উত্তরাধিকার সূত্রে অষ্টম ভাব সাধারণত এইগুলো কি নির্দেশ করে থাকে, দুর্ঘটনা যেরকম নির্দেশ করে, অপারেশন যেরকম নির্দেশ করে অনেক সময়, এবং সেই কার্যের জায়গাটায় এবং হিতকর কাজকর্মে বেড়াতে গেছেন, একটু ব্যয় ঘটালেন, দান করলেন বা কিছু মানুষজনকে খাইয়ে আপনার যেহেতু আধ্যাত্মিক দিকে তার মন দিকে যাবে, খাইয়ে সেই হিতকর কাজকর্মে ব্যয়, তবে ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ অতি অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘটাবেই। এবং বিশেষ করে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার কারণে আপনাদের এই শনির দৃষ্টির মানে শনির উপরে যে দৃষ্টিটা পড়বে, বৃহস্পতির নবম দৃষ্টি, বিশেষ করে এই নবম দৃষ্টিতে পড়ার কারণে শনির এবং বর্তমানে কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। যেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে হচ্ছেই আপনাদের বৃহস্পতি হচ্ছে রাশিপতি। যেহেতু বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এবং নবতারা চক্রে জন্ম, সম্পদ এবং মিত্র, অতিমিত্র নক্ষত্রে যদি যার অবস্থান করবে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে মাথায় রাখতে হবে, এখানে অনেকেই বলবে 12 বৎসরের পর এখানে আসছে, 12 বৎসরের পর আসছে এবং এখানে কয়েকদিনের জন্য, এটা মাথায় রাখবেন যে দীর্ঘদিন ফল পেতে গেলে বা বৃহস্পতি এক একটি রাশিতে 1 বৎসর অবস্থান করে, কিন্তু এই জায়গায় কয়েকদিনের জন্য অবস্থান করার পরে বক্রতার মাধ্যমে আবার মিথুন রাশিতে ফিরে যাবে, তারপরে ঠিক ফিরে আসবে, তখন 1 বৎসর কিন্তু অবস্থান করবে। কিন্তু এই যে টাইম, এই যে দীপান্বিতার সময় বা এই সময়ের ক্ষেত্রে কিছুটা বৃহস্পতি আপনাদের স্বস্তির নিঃশ্বাস দিতে পারে বা অনেকের ক্ষেত্রে হঠাৎ কোনো লাভ এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কারণ অষ্টম ভাব সাধারণত এইগুলোই নির্দেশ করে থাকে। এবং বিশেষ করে 28শে অক্টোবরের পর 11ই নভেম্বর পর্যন্ত আপনাদের হয়তো অনেকের ক্ষেত্রে ফাটকা বা লটারির যোগ কিন্তু আনতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ, পঞ্চমপতি গ্রহ, এবং সেও কিন্তু দ্বাদশভাবে 28শে অক্টোবর প্রবেশ করবে। বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়বে। মঙ্গল যার জন্মকালীন শুভ বলবান থাকলে এবং দ্বাদশপতি দ্বাদশে গেল, আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ অনুকূলিত যদি হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ লাভ, লটারির যোগ এবং ভোগ করায়, মানে ভোগের দিকে প্রবণতাটা কিন্তু নিয়ে যায়। এই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, এইটুকু আপনাকে জোর দিয়ে বলতে পারি। এবং যার জন্মকালীন শুভ বলবান থাকলে সে তো পাবেই, এবং যার ক্ষেত্রে যদি জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলে 11ই নভেম্বর পর্যন্ত মিশ্র ফলটা তার কাছে উঠে আসবে। কিন্তু 11ই নভেম্বরের পর যাদের দুর্বল বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব ঘটবার সম্ভাবনা কিন্তু থাকবেই। কারণ যখনই উচ্চস্থ স্থানে বৃহস্পতি বক্রতা আরম্ভ করবে, ওই জায়গায় তখন কিন্তু তার বক্রতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে তার ফলদানের ক্ষমতা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ আমি তুঙ্গস্থ অবস্থায় যদি অবস্থান কেউ করে থাকে, সে যেরকম তুঙ্গস্থ ফল দেবে, সে যখন বক্রতা আরম্ভ করবে তখন তার ফলের ঠিক অপোজিট ফলটা উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। এটুকু কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যাদের ক্ষেত্রে দুর্বল পীড়িত থাকলে তারা ওই সময় বিশেষ করে হলুদ রং ব্যবহার করতে পারেন, বা এই যে আমাদের কাঁচা হলুদ রয়েছে, কাঁচা হলুদ মেখে স্নান করতে পারেন, বা বিশেষ করে কাঁচা হলুদ যদি মনে করেন সকালবেলার দিকে একটু যদি সেবন করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময়
আপনারা ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।